হ্যালো এভরিওয়ান, আজকে আমি ভাগ অঙ্ক করাবো। এই ভাগ অঙ্কের 5টা এমন এমন অঙ্ক তোমাদের আমি আজকে শিখিয়ে দেব, যে অঙ্কগুলো করতে গিয়ে তোমরা কিন্তু অনায়াসেই খুব সমস্যায় পড়ে যাও। তো আজকে আমি এমনভাবে শিখিয়ে দেব, আর তোমরা যদি পুরো ভিডিওটি না টেনে ভালো করে করার চেষ্টা করো, তাহলে অবশ্যই এই কনফিউশনগুলো তোমাদের দূর হয়ে যাবে। অর্থাৎ যে সমস্যাগুলো সৃষ্টি হয় সেই সমস্যাগুলো আর থাকবে না। তার মধ্যে আমি প্রথমে একটা একদম ইজি অঙ্ক নিয়েছি। এই ইজি অঙ্কটার সাহায্যে মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছি। আমি নিয়েছি এখানে 333কে ভাগ করতে হবে 3 দিয়ে। তাহলে ভাগফলটা কত হবে? তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে 333কে। তো দেখি কত আসে। প্রথমে এই 3কে নেব, নিয়ে 3 দিয়ে 3-এর ঘরে নামতা পড়বো। তাহলে একবার যাবে, এই 1 আর 3 গুণ করলে হবে 3 অক্কে 3। এবার এই 3 থেকে এই 3 বিয়োগ করে দাও। বলো তো বিয়োগ করলে কত হবে? 0। কিন্তু এখানে শূন্যটা লেখার প্রয়োজন নেই, কারণ এরপরের সংখ্যাটা যে আমরা নামাবো সেটা কিন্তু এই দিকে নামাবো। আমরা এই সংখ্যাটাকে নামাবো আমরা এইখানে। তো এখানে যেহেতু আমরা সংখ্যাটা নামাবো, তাই এই সংখ্যাটার বাঁ দিকে 0 দেওয়ার প্রয়োজন নেই। এবার ঠিক আবার এই 3 দিয়ে 3-কে মিলানোর জন্য 3-এর ঘরে নামতা পড়বো। তাহলে আবার একবার যাবে, একবার দিলে 1 আর 3 গুণ করলে আবার 3 অক্কে 3। এবার তোমরা আবার এটা বিয়োগ করে দাও। তাহলে 3 থেকে 3 বিয়োগ করলে 0 হবে। রসগোল্লা লাড্ডু লাড্ডু, তাহলে লাড্ডু যেহেতু হবে সেই লাড্ডুটা লেখার দরকার নেই। তাহলে চলে আসো এবার পরের যে 3 আছে সেই 3কে নামিয়ে নিই। তাহলে এই 3কে যদি আমরা এখানে নামিয়ে নিই, তাহলে এই যে 3 আসলো, এখানেও 3 আসলো। তাহলে এখানে যদি এই 3 চলে আসে, তাহলে আবার 3-এর ঘরে নামতা পড়বো, 3 মিলাবো। তাহলে আবার একবার যাবে, তাহলে একবার গেলে এই 1 দিয়ে এই 3কে গুণ করলে 3 অক্কে 3। আবার যদি বিয়োগ করে দেই তাহলে মিলে যাবে, উত্তর আসবে 0। দেখো কত মজার অঙ্ক, খুব সহজেই তোমরা ভাগ অঙ্ক শিখে যেতে পারবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে এই 3কে বলা হয় ভাজক, 333কে বলা হয় ভাজ্য, 111কে বলা হয় ভাগফল, এবং শেষে যে 0 পেলাম এটাকে বলা হয় ভাগশেষ বা অবশিষ্ট। তাহলে চলো আমরা পরের প্রশ্ন সমাধান করি। খুব সহজেই আমরা কিন্তু শিখতে পারবো ভাগ অঙ্ক। ভাগ অঙ্ক খুবই ইজি হয় যদি তোমরা হাসতে হাসতে খেলতে খেলতে অঙ্ক শেখো, অঙ্কের প্রতি মনোযোগ আকর্ষণ করো, তাহলে খুব সহজেই শিখতে পারবে। এবার একটা অঙ্ক 540। এই 540কে আমরা ভাগ করব 18 দিয়ে। এটা কিন্তু একটু কনফিউশন হয়ে যাবে তোমাদের যদি ভাগ করতে যাও। তো চলো সেই কনফিউশন দূর করার জন্যই আজকে আমি এই অঙ্কটা তোমাদেরকে শিখিয়ে দেব। চলো 18 দিয়ে ভাগ করব আমরা কতকে? 540কে। 18 দিয়ে ভাগ করব 540 সংখ্যাটিকে। তাহলে আমরা প্রথমে এই 18 দিয়ে এই 54কে ভাগ করব। শূন্যটা আপাতত থাক, ওটা পকেটে রেখে দাও। তাহলে পকেটে যদি শূন্যটা রেখে দাও পাচ্ছি শুধু 54। এবার 18-এর ঘরে নামতা যদি পড়া হয়, তাহলে 18 অক্কে 18, 18 দুগুণে 36, 3 18 54। অর্থাৎ এখানে আমাদের লিখতে হবে 3, এখানে আমাদের লিখতে হবে 3। এই 3 আর 18 গুণ করলে 3 18 হবে 54। এবার এটা যদি বিয়োগ করে 0 চলে আসবে। এবার আমরা তো নিয়ম জানি যে পরের ডিজিটটা এখানে নামাবো। তো এবার 18 দিয়ে তো 0কে ভাগ করতে হয় না, দরকারও নেই, কারণ 0 ছোট আর 18 হচ্ছে বড়। সেক্ষেত্রে তোমাদের মনে হবে যে এখানে অবশিষ্ট নেই, অর্থাৎ এখানে ভাজক 18, ভাজ্য 540, ভাগফল 3, ভাগশেষ হচ্ছে 0, এটাই মনে হবে। কিন্তু এখানেই সমস্যাটি, এই সমস্যাটাকে দূর করার জন্যই আজকে আমি এই অঙ্কটা নিয়েছি। তাহলে কিভাবে এই সমস্যাটা দূর করব? আমরা মনের মধ্যে যেটা কনফিউশন থেকে যায় সেটাকে দূর করার নিয়ম হচ্ছে, আমাদের যেটা ভাগ অঙ্ক সঠিক হয়েছে কিনা মেলানোর জন্য আমাদের করতে হবে কি, এই যে এখানে 18 আছে, এই 18 আর এই যে এখানে ভাগ ফলটা আসবে, এই দুটো সংখ্যা গুণ করতে হবে, এই দুটো সংখ্যা গুণ করতে হবে। তাহলে এই 18 আর এই 3 গুণ করলে 3 18 54, 54। এই 54-এর সঙ্গে ভাগশেষটা যোগ করতে হয়, তাহলে এটা 54 আসবে। এবার নিয়ম হচ্ছে যে 18 আর 3 গুণ করে গুণফলটার সঙ্গে ভাগশেষটা যোগ করলে এই ভাজ্যটা অর্থাৎ 540 আসবে, কিন্তু এখানে আসছে মাত্র 54। তার মানে আমাদের এটা ভুল হয়েছে, অর্থাৎ এই ভাগফলের এখানে আরো কিছু হবে। কি হবে সেটা? একটা 0 হবে, এখানে একটা 0 হবে। এবার দেখো যদি তোমরা এবার গুণ করো তাহলে কিন্তু খুব সহজেই বুঝে যেতে পারবে। তাহলে এখানে এই 18 আর 30 গুণ করো, তাহলে
এখানে 18 আর 3 গুণ করলে 3 18 54 হবে। এই শূন্যটা এখানে বসিয়ে দাও। এবার দেখো যে 18 আর 30 যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 540। এবার কিন্তু অঙ্কটা একদম ঠিক। এই জায়গাটাতেই অনেকেই ভুল করে। তো চলো, আশা করি এই কনফিউশনটা এবার থেকে একদম ক্লিয়ার হয়ে গেছে, দূর হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা পরের অঙ্কে যাব। পরের অঙ্কটা শিখলে আরও ইজি হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে তোমাদের কাছে ভাগ অঙ্ক। এবার আমরা ভাগ করব হলো 6025কে 5 দিয়ে ভাগ করব। 6025কে ভাগ করব আমরা 5 দিয়ে। দেখে কিন্তু খুব ইজি মনে হচ্ছে, খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটার মধ্যেও অনেকেই এই ভাগ অঙ্কটা করতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হয়। কি সেই সমস্যা? চলো আমি দেখিয়ে দিচ্ছি। 5 দিয়ে ভাগ করতে হবে 6025কে। তাহলে প্রথমে আমরা এই 6কে নিই, তাহলে 5-এর ঘরে নামতা করলে 5 অক্কে 5 হবে। এটা যদি বিয়োগ করা হয় তাহলে এখানে 1 নামবে। এবার এই শূন্যটা নেমে যাবে 1-এর পিঠে, অর্থাৎ এখানে শূন্যটা নেমে যাবে। এরপরে যদি আবার আমরা 5-এর ঘরে নামতা পড়ি তাহলে এখানে 2 হবে, তাহলে 5 দুগুণে হবে 10। এটাও মিলে গেল, বিয়োগ করলে 0 হবে, কারণ 10 থেকে 10 বিয়োগ করলে 0 হয়। এরপরে আমাদের করতে হবে কি, যেটা আমরা ভাগের নিয়ম জানি, যে এই 2কে আমাদের এখানে নামিয়ে নিতে হয়। এই 2কে যদি এখানে নামিয়ে নিতে হয় তারপরে হচ্ছে এই 5 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হয়, কিন্তু 5 হচ্ছে বড়, 2 হচ্ছে ছোট। তাহলে এক্ষেত্রে 5 দিয়ে 2কে ভাগ করা যাবে না। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে আরও একটা ডিজিট যে আছে সেটাও এখানে নামাতে হবে। তো সেই ডিজিটটা নামানোর আগে আমাদের এখানে একটা শূন্য দিয়ে, অর্থাৎ ভাগফলের এখানে একটা শূন্য দিয়ে তারপরে আমরা এই ডিজিটটাকে এখানে নামাতে পারবো। বোঝা গেল? আচ্ছা, এরপরে যদি এবার 5-এর ঘরে নামতা পড়ো তাহলে 5 5 হয় 25। এখানে 5 বাদ দাও, 5 5 হবে 25। ব্যাস, ভাগ অঙ্ক একদম মিলে গেল। খেল খতম, ম্যাথ হজম। এবার তোমরা এটা চেক করো যে ঠিক হয়েছে কিনা। তাহলে কি করবে হচ্ছে এই 5 দিয়ে 1205কে গুণ করবে। গুণফলটার সঙ্গে শেষে তো কিছু নেই, তাহলে ওই গুণফলটা দেখবে 6025-এর সঙ্গে একদম মিলে গেছে, তার মানে ভাগ অঙ্ক একদম ঠিক আছে। চলো আমরা নেক্সট কোশ্চেন এ যাই। নেক্সট কোশ্চেনটাও ঠিক একই রকম, একটা ছোট্ট খুঁত আছে, যেটা একবার যদি বুঝে যাও তাহলে অঙ্কটা করতে কোনো সমস্যা হবে না। 9670, 9670 এই সংখ্যাটাকে ভাগ করব আমরা 10 দিয়ে। এটা কিন্তু মুখে মুখেই হয়ে যায়। যারা অঙ্কের একটু ছোট্টখাটো ক্যালকুলেশনগুলো জানে তারা খুব সহজেই বুঝে যাবে যে এই 0 আর 0 বাদ দিলে এই অঙ্কটার উত্তর হবে 967। তো চলো ভাগ করে দেখি। 10 দিয়ে ভাগ করব 967কে, 10 দিয়ে ভাগ করব 9670কে। দেখি ভাগ করলে কি আসে। 10-এর ঘরের নামটা আমরা সবাই ভালো করে, খুব ভালো করেই পড়তে জানি, তাহলে পড়ে ফেলো। 10কে 10, 10 দুগুণে 20, 3 10 30, 4 10 40, 5 10 50, 6 10 60, 7 10 70, 8 10 80, 9 10 90, 10 10 100। আমরা যদি 96কে নিই তাহলে 100 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 9 10 হবে 90, 9 10 হবে 90। এটা যদি বিয়োগ করি আমরা তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে 6 হবে, 9 থেকে 9 বিয়োগ করলে 0। আমি তো লিখে বলেছি যে কোনো সংখ্যার বাঁ দিকে 0 বসানোর দরকার নেই। এরপরে তোমরা করবে কি, এই 7কে এখানে নামিয়ে নাও। তাহলে 7কে যদি নামিয়ে নাও তাহলে পাওয়া যাচ্ছে 67। আবার একইভাবে 10-এর ঘরে নামতা পড়ো, তাহলে 6 10 কত হবে, 6 10 হবে 60, 60 হবে। এটাও বিয়োগ করো, 7 থেকে 0 বিয়োগ করলে 7ই হবে। এরপরে 6 থেকে 6 বিয়োগ করলে 0 হবে, কোনো সংখ্যার বাঁ দিকে 0 না লিখলেও চলবে। এরপরে তোমরা করবে কি, এই যে শেষে 0 থাকলো এটাকে এখানে নামিয়ে নাও। তাহলে কত হইল, 7 0 70। এই 70কে ভাগ করো এবার 10 দিয়ে, একটা 10-এর ঘরে নামতা পড়ো, তাহলে মিলে যাবে 7 10 70 হয়, 7 10 70 হয়। ব্যাস, মিলে গেল। তাহলে ভাগ অঙ্ক যতটা তোমরা ক্রিটিক্যাল বা কঠিন মনে করো, আসলে কিন্তু ততটা কঠিন নয়। যদি একবার বুঝে বুঝে করার চেষ্টা করো খুব সহজেই কিন্তু ভাগ অঙ্ক তোমরা করতে পারবে। নেক্সট চলো আর একটা অঙ্ক করি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যেতে পারবো। কনসেপ্ট একদম ক্লিয়ার করে দেবো আজকে আমি। এখানে আমি এমন একটা হাস্যকর, হয়তো দেখলে তোমরাও হাসবে, কিন্তু অঙ্কটার মধ্যে একটু মজা আছে। সেই মজাটা নেওয়ার জন্যই আমি অঙ্কটা নিয়েছি। আমি নিয়েছি 6টা 2, 1 2
4 5 6 এই 6টা 2কে অর্থাৎ একক দশক শতক হাজার অযুত লক্ষ, তার মানে 2,22,222কে ভাগ করব আমরা 11 দিয়ে। এই সংখ্যাটাকে আমরা ভাগ করব 11 দিয়ে। তাহলে এই ভাগফলটা কত হবে চলো আমরা দেখে নিই। এই 11 দিয়ে ভাগ করব আমরা 1 2 3 4 5 6। তাহলে প্রথমে কিন্তু খুবই সহজ। প্রথমে যখন এই প্রথম দুটো 2 মানে 22 নেব তখন তো 2 বার দেব, তাহলে 11 দুগুণে 22 হবে। এবার বিয়োগ করব, বিয়োগ করলে এটা শূন্য চলে আসবে। এবার আমরা করব কি, এই 2কে এখানে নামিয়ে নেব, কিন্তু 11 দিয়ে 2কে ভাগ করা সম্ভব নয়, যেহেতু 11 বড় আর 2 হলো ছোট। তাহলে আমাদের পরের ডিজিটটা অর্থাৎ পরের যে 2 আছে এই 2কে এখানে নামাতে হবে। এই 2কে নামানোর আগে আমাদের একবারে আমরা দুটো ডিজিট নামাতে পারি না, পারবো যদি আমরা পারমিশন নেই। তাহলে এখানে এই পারমিশনটা কি, আমাদের এই ভাগফলের এখানে একটা শূন্য দিতে হবে, তাহলে পারমিশন হয়ে গেল। এবার পরের 2কে এখানে নামিয়ে দাও। ক্লিয়ার? এরপরে হচ্ছে 22 আসলো, তাহলে আবার 11 দুগুণী 22 হবে, আবার 11 দুগুণী 22 হবে। এবার যদি আমরা আবার বিয়োগ করি তাহলে এটা শূন্য হয়ে যাবে। তো আমাদের পরের কাজ কি, শূন্য তো আর লিখবো না লিখে এই 2কে আমরা এখানে নামিয়ে নেব। একই সমস্যা, 11 দিয়ে 2কে ভাগ করা যায় না, তাহলে আমাদের আবার কি করতে হবে, আবার এই 2কে এখানে নামাতে হবে। এই 2কে নামানোর আগে কি করতে হবে, আমাদের পারমিশন নিতে হবে। তাহলে কি পারমিশন, ভাগফলের এখানে একটা শূন্য দিয়ে তারপরে আমরা এই 2কে এখানে নামাতে পারবো। তারপরে খুব ইজি হয়ে গেল। এবার যদি আমরা আবার 2 বার দিই, তাহলে ওই 2 আর 11 গুণ করলে 11 দুগুণী 22, ব্যাস অঙ্কটা মিলে গেল। তাহলে এবার দেখো 11 দিয়ে এই 2020 গুণ করে দেখো, ঠিক এরকম 6টা 2 চলে আসবে। যদি ভাগ অঙ্কের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, কারণ তোমরা যদি লাইক দাও তাহলে আমি তোমাদের অঙ্ক শেখাতে আগ্রহী হই, আগ্রহ বেড়ে যায়। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তার পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, তাহলে আমি অঙ্কের ভিডিও আপলোড করার সাথে সাথে তুমি তোমার নোটিফিকেশনের মধ্যে, ইউটিউব নোটিফিকেশনের মধ্যে পেয়ে যাবে। আর যদি এই ভিডিওটি, অঙ্কের এই ক্লাসটি যদি তুমি আমার ফেসবুক পেজ ম্যাথস ক্রিয়েটর থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ম্যাথস ক্রিয়েটর পেজটিকে ফলো করে দেবে আর অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটিকে সবার মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।